ইডির জালে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি কাণ্ডের পর এবার 5 বছর পর রেশন দুর্নীতিকাণ্ড। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, ডাকু শঙ্কর এবং গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। তবে শেখ শাহজাহানকে রেশন দুর্নীতিকাণ্ডে এখনও জেরা করেনি ইডি বা সিবিআই, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থায় গেছে কোটি টাকা। কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি। আর জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে বা রেশন দুর্নীতিকাণ্ডে একাধিক গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছে। আর ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসার পরপরই কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি। সরাসরি লোকসভা ভোটের মাঝি, এমনকি শেষ দফা লোকসভা ভোটের ঠিক একদিন আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে নেমন্তণপত্র পাঠিয়ে দিয়েছে ইডি। আগামী 5ই জুন অর্থাৎ ভোট গণনার পরের দিনই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে যেখানেই থাকেন আর্জেন্ট তাকে হাজিরা দিতে হবে ইডির দপ্তরে। কিন্তু এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত দেশের বাইরে, তিনি রয়েছেন আমেরিকায়। আমেরিকা থেকেই কিন্তু সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটিয়েছেন। রেশন দুর্নীতি কী সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। রেশন দুর্নীতি কী তিনি সেটা জানেন না, এমনকি একাধিক বিস্ফোরক দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন না, তার সাথে দুবার শুধু স্টেজে দেখা হয়েছিল, তারপর জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কোনো যোগ নেই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তদন্তে বা জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও একাধিক অভিযুক্তদের জেরা করে কিন্তু ঋতুপর্ণার নাম সামনে এসেছে। আগামী 5ই জুন হাজিরা দিতে হবে। আর ঋতুপর্ণার নাম সামনে আসার পরপরই কিন্তু এবার মুখ খুলতে শুরু করলো টলিউড। ঋতুপর্ণার বিরুদ্ধে বিস্ফোরণ টলিউডের। ঋতুপর্ণার বিরুদ্ধে মুখ খুললেন এবার টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঋতুপর্ণার বিরুদ্ধে মুখ খুলেই কিন্তু বোমা ফাটালেন শ্রীলেখা মিত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চরম ফ্যাসাদে ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্বাচনী আবহেই শোরগোল শুরু হয়েছে টলিপাড়ায়, কলকাতার ভোট। আর তার আগেই কিন্তু বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডির তলবের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী, সেখান থেকেই তার সব কথা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গোটা ঘটনায় তার শুধু সম্মানহানি হলো। এই মুহূর্তে মায়ামিতে রয়েছেন ঋতুপর্ণা। সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই, তবে এখনও পর্যন্ত নায়িকার লেক গার্ডেন্সের বাড়িতে ইডির চিঠি আসেনি বলেই অভিনেত্রী এবং তার ম্যানেজারের তরফ থেকে জানানো হয়েছে। ইডির তলবের মাঝি সোশ্যাল মিডিয়ায় ফুরফুরে উজ্জ্বল উপস্থিতি ঋতুপর্ণার। সামনেই মুক্তি পেতে চলেছে তার ও প্রসেনজিৎ জুটির 50তম ছবি অযোগ্য। তার একাধিক প্রচারমূলক ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। পাশাপাশি 30শে মে ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে 19শে এপ্রিল পরিচালককে স্মরণ করে নেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার একটি ছবির সামনে দাঁড়ানো পুরনো ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, তোমার না থাকার শূন্যতা কখনোই পূরণ হবে না, তুমি মনের মধ্যে রয়ে যাবে আজীবন, ভালো থেকো ঋতুদা। কমেন্ট বক্সে নেটিজেনরা ইডি নিয়ে নায়িকাকে খোঁচা দিতে ছাড়লেন না। একজন লেখেন, দিদি ইডি কিন্তু কঠিন প্রশ্ন করবে। আরেকজন লেখেন, ইডি কি বলবে সেই নিয়ে ভাবুন। এবং আরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণাকে নিয়ে ট্রোল শুরু হয়ে গেছে, একের পর এক ট্রোল। ঋতুপর্ণা সেনগুপ্ত যে রেশনের ভাত খায়, রেশনের চালের ভাত খায়, সেটা ইডি তলব না করলে জানা যেত না, এমনই কিন্তু মন্তব্য সামনে আসছে। ওদিকে ঋতুপর্ণার সঙ্গে শ্রীলেখা মিত্রর সম্পর্ক যে আদায় কাজ কলায় তা কারুর অজানা নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টলিউডের স্বজন পোষণ নিয়ে সরব শ্রীলেখা আঙুল তুলেছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণার বিরুদ্ধে। ইডির তলব প্রসঙ্গে এক জনৈক্যর পোস্ট শেয়ার করেন বাম মনস্ক শ্রীলেখা। তাতে লেখা রয়েছে, রোজভ্যালি রেশন অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব। এই মেরুদণ্ডহীনতা নিয়ে এরাই আবার মাঝে মধ্যে জ্ঞানের মতো যত দার্শনিক উক্তি করে। শ্রীলেখা নিজের ফেসবুকের দেওয়ালে লেখেন, যাক কেউ কেউ বোঝে তাহলে, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ। ইন্ডাস্ট্রির চুপ এমনটা নয়। যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা ঋতুপর্ণার সমকর্মী সায়নী নায়িকার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন, ষড়যন্ত্র হতেই পারে। এই প্রথম নয়, এর আগেও ঋতুদিকে বারবার গ্রিল করা হয়েছে।
এর আগে 2019 সালে রোজভ্যালি কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ঋতুপর্ণা। ঋতুপর্ণার রাজনীতির সাথে পাঁচে নেই। ডাম বাম কিংবা গেরুয়া কোনো দলের সঙ্গে তার সরাসরি কোনো যোগ নেই। নিজের অভিনয় কেরিয়ার এবং সংসার নিয়েই ব্যস্ত অভিনেত্রী। জানা গেছে আগামী 5ই জুন অর্থাৎ ভোটের রেজাল্ট বের হওয়ার ঠিক পরের দিন অভিনেত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দপ্তরে। অভিনেত্রী হাজির কি হবেন তার সব কথা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হাজিরা নেওয়া দিলেই কিন্তু জোরদার অ্যাকশন অভিনেত্রীর বিরুদ্ধে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডির সূত্রে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিছুটা সময় চাইলে সময় হয়তো পেতে পারেন, কিন্তু আমেরিকা থেকে ফিরে তাকে হাজিরা দিতেই হবে এমনই কিন্তু সাফ জানিয়ে দিয়েছে ইডি। কারণ রেশন দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে ইডির কাছে। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, ডাকু শঙ্কর থেকে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি। তার মধ্যেই কিন্তু এবার ইডির তলব নিয়ে একেবারে চাঁচা ছোলা ভাষায় ঋতুপর্ণাকে আক্রমণ শানালেন শ্রীলেখা মিত্র। যা বললেন তাতে কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। রোজভ্যালি রেশন অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব। এই মেরুদণ্ডহীনতা নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে। এবং শ্রীলেখা ফেসবুকের ওয়ালে লেখেন, যাক কেউ কেউ বোঝে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন, রেশন দুর্নীতিটা আবার কী জিনিস? যে রেশন দুর্নীতি কাণ্ডের রাজ্য রাজনীতির রীতিমতো উত্তাল। জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন জেলে। রেশনের কোটি কোটি টাকার চাল গম বিক্রি করার অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে, হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে, 9/6-এর অভিযোগ উঠেছে জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে। রাজ্য রাজনীতি যখন উত্তাল এই রেশন দুর্নীতি নিয়ে, ঠিক সেই মুহূর্তেই ঋতুপর্ণা সেনগুপ্ত প্রশ্ন করলেন, রেশন দুর্নীতিটা আবার কি? আমার তো জানা নেই। অর্থাৎ তিনি রাজ্য থেকে রেশন দুর্নীতি নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানেন না। এটা কিন্তু অবাক করছে রাজনৈতিক মহলকে। তিনি কি সব কিছু ধামাচাপা দিতে এমন মন্তব্য করছেন, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল। কিন্তু ইডির নাচরবান্দা ঋতুপর্ণা সেনগুপ্ত 5ই জুন ইডি দপ্তরে হাজিরা দেন কি না, আর যদি হাজিরা না দেন তার পরবর্তী পর্যায়ে ইডি কি পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।